কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। তোমার গিটারটা দাও। আসলে রুশান, গিটার না বাজালে গান গাইতে একটু অসুবিধা হয়। ছেলেটাও হাসি মুখে গিটারটা দিয়ে দেয়। রুশান গিটার বাজাতে শুরু করে। অর্ষা এক পলক তাকায় ইরহামের দিকে। ইরহাম তার চোখের দিকেই তাকিয়ে আছে। আজকে অর্ষার চোখ সরায় না, ইরহামের দিকে তাকিয়েই গাইতে শুরু করে। কেন এত হারাবার ভয়, কেন এত সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। কেন এত হারাবার ভয়, কেন মনে সংশয়, ভালোবেসে তোকে দূরে হারাবো, সে তো হবার নয়। অর্ষা থেমে যায়। সবাই অনেক প্রশংসা করে। সবাই কিছুক্ষণ আড্ডা দেয়। তারপর রাতের খাবার খেতে যায়। সবাই বিভিন্ন ধরনের মাছের আইটেম টেস্ট করে। মাছের আইটেমগুলো অনেক মজার। উষা অর্ষা নিজেদের রুমে আসে। অর্ষা রুমে এসে ধপ করে শুয়ে পড়ে। উষা টেনে অর্ষাকে উঠায়। অর্ষা বিরক্তি নিয়ে তাকায় উষার দিকে। উষা একটা শপিং ব্যাগ অর্ষার হাতে দিয়ে বলে, যা, এটা পরে আয় তাড়াতাড়ি। অর্ষা শপিং ব্যাগটা খুলে অবাক হয়ে যায়। শপিং ব্যাগে কালো রঙের একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারি, ফুল সবই আছে। অর্ষা বিস্ময়কর কণ্ঠে বলে, কে দিয়েছে এগুলো তোকে? এত সুন্দর এগুলো আমি পরবো কেন? উষা বিরক্ত হয়ে বলে, পড়তে বলেছি পড়বি, এত কথা কেন বলিস? যা পরে আয়। অর্ষাও জেদ দেখিয়ে বলে, তুই যদি না বলিস তবে আমিও পরবো না। ইরহাম স্যার নিহানা ম্যামকে আজকে প্রপোজ করবে, তাই আমাদের সবাইকে ভালো জামাকাপড় পরে যেতে বলেছে। যা এবার। অর্ষা আকাশ থেকে পড়ে। ইরহাম নিহানাকে প্রপোজ করবে শুনেই মাথায় আগুন ধরে যায়, কিন্তু মনে মনে কিছু একটা ভেবে বাঁকা হাসে। রেডি হতে যায়। উষা হাসে। বোকামে বুঝতেও পারল না সে মিথ্যা বলেছে। অর্ষা শাড়ি পরে বের হতেই উষা মুগ্ধ হয়। অর্ষাকে শাড়িটা পরে অসম্ভব সুন্দর লাগছে। উষাও একটা শাড়ি পরেছে। অর্ষা সাজতে বসেছে। উষা ভেবে পাচ্ছে না অর্ষার এত সাজার কারণ, কিন্তু এতটুকু জানে এই মেয়ে অকারণে কিছু করে না, কারণেই করছে। অর্ষা রেডি হয়ে উষার সাথে বাইরে বের হয়। দূরে ইরহামকে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকতে দেখে নিহানাকেও নিজের রুম থেকে বের হতে দেখে। অর্ষার সব থেকে অবাক হয় রুশান, মুহিব আর নাইমকে ইরহামের সাথে দেখে। রুশান তো হেসে হেসে কথা বলে যাচ্ছে। অর্ষা মনে মনে ভীষণ ক্ষুব্ধ হয় রুশান, মুহিবের, নাইমের উপর। আশেপাশে কাউকে দেখতে পায় না অর্ষা। এত রাতে অবশ্য কারো থাকারও কথা না। এখন রাত 12টার ওপরে বাজে। অর্ষা কিছু দূর আসতেই ইরহামকে দেখতে পায় না। হঠাৎ কেউ পেছন থেকে চোখ বেঁধে দেয় আর কোলে তুলে নেয়। অর্ষা ভয় পেয়ে লোকটার কলার খামচে ধরে। লোকটার পারফিউমের ঘ্রাণটা চেনে অর্ষা। ইরহাম এই ব্র্যান্ডের পারফিউম ইউজ করে। অর্ষা রেগে ইরহামকে বলে, নামান আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? অসভ্য পুরুষ মানুষ, আমায় নামান। ইরহামের বুকে কিল থাপ্পড় ঘুষি মেরে যাচ্ছে অর্ষা। এতে ইরহামের হেলদোল নেই। অর্ষা হাত পা ছোড়াছুড়ি করতে থাকে নামার জন্য, কিন্তু ইরহাম তো ইরহাম, সে কি ছাড়ার মানুষ? আরো শক্ত করে ধরে। অনেক সময় হাঁটার পর এক জায়গায় অর্ষাকে দাঁড় করিয়ে দেয়। ইরহাম একটু একটু করে সরে যায় অর্ষার কাছ থেকে। অর্ষা ভয় পেয়ে যায়। দ্রুত চোখ থেকে কাপড়টা সরিয়ে ফেলে। সামনে তাকাতেই এমন দৃশ্য দেখে যা কল্পনাও করতে পারেনি অর্ষা। তার সামনে ইরহাম হাঁটু মুড়ে এক ঝুড়ি চুড়ি নিয়ে, যার ভেতরে বিভিন্ন রঙের চুড়ি আছে, সে দাঁড়িয়ে গোলাপের পাপড়ির উপর। ইরহাম অর্ষার ভাবনার মাঝেই বলে ওঠে, জানি না কখন কিভাবে ভালোবেসেছি তোমায়, শুধু এটুকুই জানি ভালোবাসি, ভীষণ ভালোবাসি তোমায়। আই লাভ ইউ মাই লাভ। তোমার চোখের প্রেমে পড়লেও ভালোবেসেছি নিজের অজান্তে। তোমার দুষ্টুমি, তোমার রাগ, সবকিছুকেই ভালোবাসি আমি। প্রেয়সী,
তোমার হাতের চুরির ঝনঝন শব্দ আমার বুকে ঝড় তোলে। তোমার ওই তীক্ষ্ণ চাহনি আমাকে মাতাল করে। হবে কি আমার সুখ পাখি, আমার মনের রাজ্যের রানী? অর্ষা ঘোরের ভেতর আছে। ইরহামের কথাগুলো কানে বাজছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ধীর দৃষ্টিতে তাকিয়ে আছে ইরহামের মুখ পানে। ইরহাম অর্ষার অবস্থান বুঝতে পারে, মৃদু হেসে উঠে দাঁড়ায়। অর্ষার কাছে এসে ওর হাতের ঝুড়ি থেকে এক সেট কালো রেশমি চুড়ি নিয়ে পরিয়ে দেয়। অর্ষার ঘোর কাটে। ও রেগে ইরহামকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য পুরুষ, দরকার নেই আপনার ভালোবাসা আমার। নিহানা সেদিন হাত ধরে হাঁটা মেয়েটাকে ভালোবাসুন বলুন। ইরহাম ঠোঁট প্রসারিত করে হাসে। অর্ষা যে অভিমান করে কথাগুলো বলছে খুব ভালো করেই জানে সে। সে অর্ষার দিকে ঝুঁকে মাতাল করা কণ্ঠে বলে, Are you jealous, জান? I know you love me so much, bro. অর্ষা অন্যদিকে তাকিয়ে বলে, মোটেও না, আমি কেন জেলাস হব? আমি তো আপনাকে ভালোবাসি না। আপনার ভালোবাসার অনেক মানুষ আছে, জানি আমি, তাদের কাছে যান। ইরহাম নিচের ঠোঁট কামড়ে হাসে। অর্ষা আরো একবার প্রেমে পড়ে ইরহামের। ইরহাম অর্ষার কোমরে হাত দিয়ে টেনে নিজের কাছে আনে। দুজনের মাঝের দূরত্ব ঘুচিয়ে ফেলে। অর্ষার হার্টবিট বাড়ছে, শরীর কাঁপছে। ইরহাম প্রেয়সীর কপালে কপাল ঠেকিয়েছে। ইরহামের তপ্ত নিঃশ্বাস অর্ষার মুখে আছড়ে পড়ছে। তোমার কাজল কালো চোখ আমার মাথার করছে প্রেয়সী। অর্ষা টেনে টেনে বলল, দূরে সরুন প্লিজ। ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে চেয়ারে বসালো। রুশান, নাইম, মহিব অনেক কষ্টে ডেকোরেশন করেছে। এখানে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। অর্ষার চোখ জুড়িয়ে যায় ডেকোরেশন দেখে। ইরহাম হাঁটু মুড়ে অর্ষার সামনে বসে বলে, জান প্লিজ উত্তরটা দাও। জান শব্দটা অর্ষার মনে ঝড় তোলে। নিঃশক্ত কণ্ঠে ইরহামের। অর্ষা নিজেকে সামলাতে কষ্ট হয়। সে এই মানুষটাকে ফেরাতে পারবে না। অর্ষা চোখ বন্ধ করে বলে ওঠে, আমিও ভালোবাসি আপনাকে আমার অসভ্য পুরুষ। আমি আপনার মনের রাজ্যের রানী হয়ে থাকতে চাই আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ইরহাম উঠে নিজের অষ্টদ্বয় অর্ষার কপালে ছোঁয়ায়। অর্ষা শিউরে ওঠে। এরপর ইরহাম অর্ষাকে কোলে তুলে বিছে নিয়ে আসে। বাতাসে অর্ষার চুলগুলো উঠছে। ইরহাম মুগ্ধ হয়ে নিজের প্রেয়সীকে দেখছে। অর্ষার কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে ইরহাম। অর্ষা ইরহামের বুকে মাথা রাখে। অর্ষার শান্তি লাগছে ইরহামের বুকে মাথা রেখে। আমায় ছেড়ে যাবেন না প্লিজ, কখনো থাকতে পারবো না। তোমাকে ছাড়ার কথা ভাবার আগে মৃত্যু হোক আমার। তুমি চাইলেও আমার সাথে থাকতে হবে, না চাইলেও। ভালোবাসি তোমায়। নিজের ভালোবাসাকে কিভাবে নিজের কাছে রাখতে হয় আমি জানি। দুজন রাতের সমুদ্র বিলাস করে রুমে আসে। আজকে অর্ষা ইরহামের সাথেই থাকবে। উষার সাথে যে নাইম আছে তা খুব ভালো করেই বুঝতে পেরেছে, তাই ইরহামের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে। রুমে এসে অর্ষা বিপদে পড়ে। সে তো ভারী শাড়ি পরে ঘুমোতে পারবে না, কি করবে এখন? মিস্টার অসভ্য পুরুষ, আমি ঘুমোবো কি করে এই ভারী শাড়ি পরে? আমি অসভ্য পুরুষ? হ্যাঁ, তা নয় তো কি। আপনি কি সাধু পুরুষ নাকি হুটহাট কোমর জড়িয়ে ধরেন, এই করেন ওই করেন? ইরহাম অর্ষার দিকে এগোতে এগোতে বলে। কি কি করি বলো? অর্ষা পেছাতে পেছাতে দেয়ালের সাথে পিঠ ঠেকে যায়। অর্ষা তুতলিয়ে বলে। দেখুন, এগোবেন না মোটেও, দূরে সরুন। ইরহাম দেয়ালের দুপাশে হাত রেখে অর্ষার দিকে ঝুঁকে বাঁকা হেসে বলে। আমি অসভ্য পুরুষ যখন, তখন তো একটু অসভ্য নামি করে দেখাতে হয়, তাই না? অর্ষাকে কিছু বলার সুযোগ না দিয়ে ইরহাম কোমর জড়িয়ে নিজের কাছে এনে অর্ষার অষ্টদ্বয়ের সাথে নিজের অষ্টদ্বয় মিলিয়ে দেয়। দ্বিতীয় কিস অর্ষার। ইরহাম পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছে। অর্ষা ছাড়াতে চাইলেও পারে না। অর্ষা ইরহামের গলা জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরহাম অর্ষার ঠোঁট ছেড়ে দিয়ে অর্ষার নাকে নাক ঘষে বলে। এখন থেকে তোমার এই টক ঝাল মিষ্টি টর্চারগুলো সহ্য করতে হবে, জান। অর্ষার লজ্জায় ইরহামের বুকে মুখ লুকায়। ইরহাম জড়িয়ে ধরে শক্ত করে অর্ষাকে। অর্ষাও জড়িয়ে ধরে ইরহামকে। ইরহামের বুকে মাথা রেখে অর্ষা মনে মনে বলে। আমি ভালোবাসা বলতে আপনাকেই বুঝছি আমার অসভ্য পুরুষ। ইরহাম অর্ষাকে তার একটা টি শার্ট দেয় পরতে। অর্ষা টি শার্ট পরে বের হতে ইরহাম তাকে দেখে হাসতে শুরু করে। টি শার্টটা এত ঢোলা হয়েছে, অর্ষা যে অর্ষার মতো আরো একজনও ঢুকতে পারবে ভেতরে। ইরহাম হো হো করে হাসতে হাসতে বলে। জান, ইউ লুকিং সো ফানি অ্যান্ড হট।
অর্ষা রেগে ইরহামের দিকে বালিশ ছুঁড়ে মারতে থাকে। ইরহাম তবুও হাসে। অর্ষা ইরহামকে মারতে মারতে ইরহামকে নিয়ে বিছানায় পড়ে যায়। ইরহামের নিচে, অর্ষা ইরহামের বুকের উপর। ইরহাম অর্ষার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষা সেই নেশাক্ত দৃষ্টিতে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না, চোখ ঘুরিয়ে নেয়। ইরহাম অর্ষার মুখের সামনে পড়ে থাকা চুল কানের পেছনে গুজে দেয়। অর্ষার হাড় পিঠ জোরে জোরে বেজে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ইরহাম অর্ষাকে নিচে ফেলে নিজে অর্ষার উপর উঠে যায়। অর্ষা চোখ বন্ধ করে আছে। অর্ষা ইরহামের এই মাতাল করা চোখের দিকে তাকানোর সাহস নেই। তুমি কাছে থাকলে কেন আমার সবকিছু এলোমেলো হয়ে যায়, মাতাল হয়ে যাই আমি। অর্ষা কাঁপছে ভীষণ ভাবে। এই লোকটা তার আশেপাশে থাকলে তারও সবকিছু এলোমেলো হয়ে যায়। ইরহামের নেশাক্ত কণ্ঠ অর্ষার ভিতরে ঝড় তোলে। ইরহাম অর্ষাকে কোলে তুলে নিয়ে রুমের বেলকনিতে যায়। বেলকনি থেকে সমুদ্র স্পষ্ট দেখা যাচ্ছে। দুজন ভালোবাসার মানুষের আজ মিলন হয়েছে। তাদের মান অভিমানের পালা শেষ হয়েছে। তবে আদৌ কি তাদের টকঝাল মিষ্টি ঝগড়া শেষ হয়েছে? মোটেও না। অর্ষা তার অসভ্য পুরুষের সাথে সারা জীবন ঝগড়া করবে। অর্ষা ইরহামের কাঁধে মাথা রেখে সমুদ্রের পানে তাকিয়ে আছে। ইরহাম তার পাশে বসে থাকা একান্ত ব্যক্তিগত চাঁদকে দেখছে। মেয়েটা তাকে পাগল বানিয়ে ছাড়লো। অর্ষা বক বক করছে বিভিন্ন বিষয় নিয়ে। ইরহাম দেখে চলেছে তার প্রেয়সীকে। অর্ষা কথা বলতে বলতে ইরহামের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। পাগল বউ আমায় পাগল করে ছাড়লে আমাকে। ইরহাম অর্ষাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। অর্ষার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে ইরহাম বেশ কিছুক্ষণ। এরপর অর্ষার কপালে চুমু খেয়ে অর্ষার পাশে শুয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে অর্ষার ঘুম ভাঙতেই নিজের ওপর ভারী কিছু অনুভব করে। কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে ইরহামের ঘুমন্ত মুখটা দেখে। এক নিমিষেই মন ভালো হয়ে যায় অর্ষার। অর্ষা ইরহামের কপালে টুপ করে একটা চুমু খায়। বউ, আমার ঘুমের সুযোগ নিচ্ছ কেন? জেগে থাকলে তো কয়েকটা চুমু দিতে পারো, আমি কিন্তু কিছু মনে করবো না। অর্ষা হচকচিয়ে যায়। ইরহাম চোখ বন্ধ রেখে কথাগুলো বলল। অর্ষা ভেবেছিল ইরহাম ঘুমিয়ে আছে, কিন্তু তার অসভ্য পুরুষ যে না ঘুমিয়ে তাকে বোকা বানাচ্ছিল। অর্ষা ইরহামের কাছ থেকে উঠে যেতে চায়। ইরহাম অর্ষার কোমর জোড়া জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রাখে। অর্ষা মিথ্যা রাগ দেখিয়ে বলে, আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, রেগে থেকেও ঘুমিয়ে থাকার অভিনয় করেছেন বদলোক। ইরহাম চোখ খুলে তাকায় অর্ষার দিকে। অর্ষার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। ইরহাম তা দেখে ঠোঁট কামড়ে হাসে। অর্ষাকে ছেড়ে দেয়। অর্ষা দ্রুত উঠে পড়ে। ইরহামও উঠে দাঁড়ায়। ইরহাম ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অর্ষা ফোন বের করে সময় চেক করে 7টা বাজে। এখনো কেউ ওঠেনি। এখনই তার এখান থেকে নিজের রুমে চলে যাওয়া উচিত। যদিও তারা হাজব্যান্ড ওয়াইফ, তবুও সবার সামনে ইরহামের রুম থেকে বের হতে অর্ষার অস্বস্তি হবে। ইরহামকে বলে যাবে পিতা ইরহামের অপেক্ষা করছে অর্ষা। ইরহাম বের হতে অর্ষা উঠে দাঁড়ায়। আমি এখন আমার রুমে যাচ্ছি, সবার সামনে বের হতে আমার লজ্জা লাগবে। বউ, তুমি এইভাবেই বের হতে চাইছো? কিন্তু এভাবে তো তোমাকে শুধু আমিই দেখবো, আর কেউ না। অর্ষার নিজের দিকে চোখ পড়ে। ওড়না নেই তার শরীরে, লজ্জা পায়। সে এত সময় ওড়না ছাড়া ছিল ইরহামের সামনে। ইস, কি লজ্জা! দ্রুত ওড়না খোঁজে। ওড়না নিয়ে ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। ইরহাম তা দেখে বাঁকা হাসে। অর্ষা ইরহামের এই লুকেও প্রেমে পড়ে। ইরহাম পকেটে হাত গুজে তার দিকে নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ষা কিছু না বলে বের হয়ে যেতে নেয়। তখনই পেছন থেকে ইরহাম বলে ওঠে, ড্রেস চেঞ্জ করে ফার্স্ট বাইরে আসো। অর্ষা মাথা নাড়িয়ে বের হয় রুম থেকে। রুম থেকে বের হয়ে আশেপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা। কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে পা বাড়ায় নিজের রুমের দিকে। রুমে এসে নক করে। নাইম ঘুম ঘুম চোখে দরজা খোলে। অর্ষাকে দেখে লাফিয়ে কয়েক পা পিছিয়ে যায়। অর্ষা মুখ বাঁকিয়ে নাইমকে ধাক্কা মেরে সরিয়ে রুমে ঢোকে। অর্ষা রুমে ঢুকতে নাইমের খেয়াল আসে, দ্রুত উষাকে টেনে তোলে। এরপর নিজে বাইরে চলে যায়। অর্ষা উষার দিকে তাকিয়ে একটা জামা বের করে ওয়াশরুমে চলে যায়। উষার মাত্র ঘুম ভেঙেছে। কালকে নাইম তাকে ঘুমোতে দেয়নি। সারা রাত গল্প করেছে আর দুষ্টুমি করেছে। অর্ষাকে দেখে থতমত খেয়ে তাকিয়ে থাকে। 5 মিনিট পর অর্ষা বেরিয়ে দেখে উষা বলদের মতো হাঁ করে তাকিয়ে আছে।
সে মুখ বাঁকিয়ে বলে, মুখ বন্ধ করে ফ্রেশ হয়ে আয়। তোদের রোম্যান্সের ঠেলায় আমার ইরহাম স্যারের সাথে থাকতে হয়েছে, শয়তান মাইয়া। তোমার তো আরো সুবিধা হয়েছে জানু, তুমি নিজেও স্যারের সাথে রোম্যান্স করে এসেছো। তোকে বলেছে না নিজে যা, আমাকেও তাই ভাবিস নাকি? অর্ষা বেরিয়ে যায় রুম থেকে। বাইরে এসে দেখতে পায় ইরহাম দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। সে মৃদু হেসে নিজের প্রেমিক পুরুষের কাছে চলে আসে। এই সুদর্শন পুরুষটা তার একান্তই তার। ভালোবাসে সে তার অসভ্য পুরুষকে। এত সময় লাগে আসতে? দ্রুত আসতে বলেছিলাম তো আমি। জামা চেঞ্জ করে আসবো তো। ইরহাম অর্ষার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে সোজা হাঁটতে থাকে। অর্ষাও ইরহামের সাথে হাঁটতে থাকে। অর্ষা আলতো হেসে ইরহামের পকেটে গুজে রাখা হাতের বাহু চেপে ধরে। ইরহাম মুচকি হাসে। ইরহামের চুলগুলো বাতাসে উড়ছে। চুলগুলো এসে চোখের সামনে পড়ছে। দেখতে ভীষণ কিউট লাগছে। ইরহাম অর্ষাকে নিয়ে ডাব খেতে আসে। দুজন ডাব খায়। এরপর সমুদ্র সৈকতে এসে পানিতে পা ভিজিয়ে হাঁটে দুজন। ইরহামের মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দিতে। সে 1000 বছর তাকিয়ে থাকতে পারবে নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে। অর্ষা হঠাৎ করে তাকায় ইরহামের দিকে। ইরহাম এক দৃষ্টিতে তাকিয়ে আছে অর্ষার দিকে। এই যে মিস্টার অসভ্য পুরুষ, এইভাবে তাকাবেন না। আমি জানি আমি সুন্দরী, এভাবে তাকিয়ে আর বোঝাতে হবে না। অর্ষা ভেবেছিল ইরহাম হয়তো অন্যদিকে তাকাবে, কিন্তু ইরহাম অর্ষার কোমর চেপে ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, আমি জানি আমার বউ সুন্দরী, আর সেই রূপের দিকে তাকানোর অধিকার শুধু আমার আছে। অর্ষা ভেংচি কেটে বলে, এসছে আমার বউওয়ালা। সকালে নাস্তা করে সবাই এখানের মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়। আজকে রাতেই তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। রুশান্ত সকাল থেকে অর্ষা আর উষার মজা উড়াচ্ছে। অর্ষা রেগে কয়েকটা বসিয়েও দিয়েছে, কিন্তু রুশান্ত রুশান এখনো বলে যাচ্ছে। অর্ষাও এবার বলে, তো তুই নিজের শত্রুর সাথে কিভাবে মিলে গেলি বলতো? কাল রাতে হাসছিলি তো দুজন বেশ। বুঝিস না, ইলমাকে নিজের করতে হলে তো তার বড় ভাইকে ইমপ্রেস করতে হবে, তাই করছি। অর্ষা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুশানের দিকে। রুশান বোকা হেসে ফোনের দিকে তাকায়। আসলে কালকে রাতে ইরহাম, রুশান, মুহিব, নাইমকে সব খুলে বলে এবং তারা সবাই মিলে ইরহামকে কি করে অর্ষাকে প্রপোজ করবে তার প্ল্যান করে। মার্কেটে এসে সবাই যার যার কাপল বা ফ্রেন্ডের সাথে ভাগ হয়ে যায়। উষা, নাইম একসাথে গিয়েছে। অর্ষাকে ইরহাম নিয়ে গিয়েছে। বেচারা আপাতত সিঙ্গেল মুহিব আর জন্ম থেকে সিঙ্গেল রুশান্না একসাথে ঘুরে বেড়াচ্ছে। ইরহাম অর্ষাকে নিয়ে মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে। দোকান থেকে ইরহাম অর্ষাকে পছন্দ করে বিভিন্ন ঝিনুক মুক্তার জিনিস কিনে দিচ্ছে। অর্ষার চোখ পড়ে চুড়ির দিকে। মনে করে কালকের কথা। সবাই গোলাপ রিং দিয়ে প্রপোজ করলেও ইরহাম তাকে চুড়ি দিয়ে প্রপোজ করেছে। আচ্ছা, আপনি আমায় চুড়ি দিয়ে কেন প্রপোজ করলেন অসভ্য পুরুষ? আমার প্রেয়সীর চুড়ি পছন্দ, তার চুড়ির ঝনঝন শব্দ আমায় মাতাল করে, বুকের মাঝে শান্তি দেয়। তাই তো তাকে ভিন্নভাবে নিজের মনের কথা জানানো। ট্যুর থেকে ফিরেছে গতকাল রাতে। আজকে আর রোশান, অর্ষা বা বন্ধুমহলের কেউই ভার্সিটিতে যায়নি। সবাই আজকে নিজেদের বাড়িতে আছে। অর্ষা ঘুম থেকে উঠে বের হয় রুম থেকে, সোজা রোশানের রুমে চলে আসে। রোশান ঘুমাচ্ছিল। অর্ষা কি আর রোশানের শান্তির ঘুম সহ্য হয়? ওয়াশরুমে এসে এক মগ পানি এনে ঢেলে দেয় রোশানের গায়ে। আম্মু, আব্বু, বাড়ির ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ছে, বাঁচাও বাঁচাও। রোশান লাফ দিয়ে উঠে ঘুমের ঘোরেই আবল তাবল বকছে। অর্ষা রোশানের কাণ্ড দেখে হাসতে হাসতে সোফায় বসে পড়ে। হাসির শব্দে রোশানের ঘোর কাটে। রোশান কোমরে হাত দিয়ে অর্ষার দিকে তাকিয়ে রেগে বলে, শয়তান মাইয়া, তুই আমারে ঘুমাইতে দিবি না নাকি? তোর শান্তি আমার সহ্য হয় না রে, তাই জ্বালাতে এসছি। তবে রে কুত্তা মাইয়া, দাঁড়া। অর্ষা রোশানের রুম থেকে বের হয়ে ছুট লাগায়। রোশানও তার ভেজা টি শার্ট পরে অর্ষার পেছনে দৌড় লাগায়। দুজন ছোটাছুটি করছে। আরিশা আর রুহান ড্রয়িং রুমে বসে টিভিতে টম অ্যান্ড জেরি দেখছিল। তারা টিভি রেখে বাস্তবে টম অ্যান্ড জেরির মারামারি দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আরিশা আর রুহান হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। ইরিনা বেগম এসে দুজনকে ধমক দিয়ে খেতে বসায়। দুজন খাবার টেবিলে বসেও চোখে চোখে যুদ্ধ করেছে। মৌ রহমান হাসেন ছেলে মেয়েদের কাণ্ড দেখে। এই দুজন জীবনেও ঠিক হবে না। আসিফ আহমেদ বা আহিন আহমেদ কেউই বাড়িতে নেই।
অর্ষাদের জামা কাপড়ের ব্যবসা। নিউ মার্কেটে অনেকগুলো দোকান আছে। আহিন আহমেদ সেগুলো দেখাশোনা করে। আসিফ আহমেদ একজন মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, আর আহিন সব দোকানগুলোই দেখাশোনা করেন। আসিফ ভাইয়ের পরেই সেই সব ছেড়ে দিয়েছেন, আর এইসবে মাথা ব্যথা নেই মোটেও। এভাবে 4 ছেলে মেয়েকে নিয়ে তাদের পরিবার ভালোই চলছে, সুখেই আছে তারা। সন্ধ্যায় 4 ভাই বোন মিলে লুডো খেলতে বসেছে। রোশান চুরি করে একটা গুটি উঠিয়ে দিয়েছে, এতে অর্ষা রেগে ঝগড়া করছে। রোশানও তো স্বীকার করছে না ঝগড়া করছে। মৌ রহমান নাস্তা দিতে আসেন। তোরা এত ঝগড়া করিস কেন বলতো? তোদের দুজনের থেকে আরিশা আর রুহান ভালো, ওরা তোদের মতো করে না। তুমি এটা বলতে পারলে? ছোট আম্মু, যাও, কথা নেই তোমার সাথে। আরে অর্ষা মা, আমি তো এমনি বলছি, সরি। অর্ষা ফিক করে হেসে দেয়। লুডো যে আর খেলা হবে না খুব ভালো করে বুঝতে পারছে, তাই লুডো রেখে দেয়। এরপর মৌ রহমানের আনা নাস্তা খেতে শুরু করে 4 ভাই বোন। খাওয়া শেষে সবাই দুষ্টুমি করে অনেক। আসিফ ও আহিন আহমেদ বাসায় আসলেই সবাই খেয়ে যার যার রুমে চলে যায়। অর্ষার রুমে আসতেই ইরহামের কথা মনে পড়ে। ইরহাম তাকে কোনো ফোন বা মেসেজ দেয়নি। চিন্তা হয় অর্ষার। অর্ষা ফেসবুকে ঢোকে, ইরহামের আইডিতে ঢুকতে মেসেজ বিগড়ে যায়। প্রতিটা কমেন্টে মেয়েরা আই লাভ ইউ জান, বাবু আর কত কি লিখেছে। অর্ষা এখন ইরহামকে পেলে সত্যি চিবিয়ে খেত। অর্ষার ভাবনার মাঝে ফোনে কল আসে। স্ক্রিনের দিকে তাকাতেই দেখে ইরহামের কল। প্রথমবারে ফোন তোলে না অর্ষা, দ্বিতীয়বারে কল রিসিভ করে। অপর পাশ থেকে ইরহাম বলে ওঠে, বউ একটু নিচে আসবে? অর্ষা চেয়েছিল কিছু কড়া কথা শোনাবে ইরহামকে, কিন্তু বউরাগ শুনেই সবকিছু এলোমেলো হয়ে গেল। এই মানুষটার কণ্ঠটাই নেশালো। অর্ষার সবকিছু এলোমেলো করে দেওয়ার জন্য ইরহামের বউডাকটাই যথেষ্ট। ইরহাম অর্ষাকে কথা বলতে না দেখে বলে, কথা বলছো না কেন? বলুন, কি বলবেন? নিচে আসতে বলেছি। এত রাতে নিচে এসে কি করব? আমি দাঁড়িয়ে আছি নিচে, দ্রুত আসো। অর্ষা দ্রুত জানালা দিয়ে উকি মেরে দেখে সত্যি ইরহাম এসেছে। চমকায় অর্ষা। ইরহামকে দেখে একটু ভরকায় অর্ষা। এত রাতে এখানে কেন বুঝতে পারছে না অর্ষা। আপনি এত রাতে এখানে কেন, অসভ্য পুরুষ? আসো না বউ, এত কথা কেন বলো? অর্ষা ফোন না কেটে ওড়না ভালোভাবে গায়ে জড়িয়ে বের হয় রুম থেকে। নিজের বাড়ি থেকেও বের হচ্ছে চোরের মতো। কি দিন আসলো তার। শব্দ না করে মেন দরজা খুলে বের হলো। ইরহামকে নজরে এলো। ফোন এখনো কানে দিয়ে আছে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়ানো, আশেপাশে কেউ আছে কিনা দেখে নেয়। ইরহামের কাছে আসে। ইরহাম সোজা হয়ে দাঁড়ায়। আপনি এত রাতে কেন এখানে এসেছেন? ইরহাম হঠাৎ করে অর্ষাকে শক্ত করে জাপটে ধরে। অর্ষা চমকে ওঠে। লোকটা এমন করছে কেন কিছুই বুঝতে পারছে না। ইরহাম এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে অর্ষার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাও কষ্ট করে নরম কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? কিছু হয়েছে? ইস, কথা বলো না, তোমাকে দেখতে ইচ্ছে করছিল। অর্ষা চুপ করে থাকে। ইরহাম বেশ কিছুক্ষণ নিঃশব্দে জড়িয়ে রাখে তার প্রেয়সীকে। প্রেয়সীকে জড়িয়ে ধরলে সে এতটা শান্তি লাগে তা জানতো না ইরহাম। অর্ষাও বুকে মাথা রেখে ইরহামের বুকের ধুকপুক আওয়াজ শুনছে। ইরহাম মাথা তুলে তাকায়। অর্ষা মুখ নিজের 2 হাতের মাঝে রেখে সারা মুখে চুমু খায়। অর্ষা অবাক হয়ে দেখছে সব। এতটা পাগল এই লোকটা তার জন্য। এবার বলুন, এত রাতে এখানে কেন এসেছেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল। অর্ষা এবার রাগ দেখায়। সে ইরহামকে নিজের থেকে ছাড়িয়ে বলে, আপনি এত রাতে শুধু আমাকে দেখতে এসেছেন? এটা কি ধরনের পাগলামি? ইরহাম কিছু না বলে মৃদু হেসে অর্ষাকে আবারও জড়িয়ে ধরলো। অর্ষা এবার ভ্যাবাচেকা খেয়ে যায়। এমন করছে কেন ইরহাম? এখানে যদি কেউ দেখে ফেলে লজ্জায় মুখ দেখাতে পারবে না। আরো যদি রোশান দেখে, ও তো অর্ষাকে খ্যাপাতে খ্যাপাতে মেরেই ফেলবে। আমার পাগলামিগুলোর সাথে এখন থেকে পরিচয় হয়ে নাও বউ। এর থেকেও ভয়ঙ্কর পাগলামির সম্মুখীন হবে তুমি। এখন ছাড়ুন আমায়, বাসায় যাই। মামুনি চিন্তা করছে হয়তো। মামুনি জানে তার ছেলে তার বউয়ের কাছেই গিয়েছে, সে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো ছাড়ুন এখন। ইরহাম ছাড়লো বটে, তবে হুট করেই একটা কাজ করে বসলো। অর্ষার ঠোঁটে আলতো করে চুমু খেয়ে সরে দাঁড়ালো। অর্ষা শুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
এমন কাণ্ড ঘটাবে ইরহাম ভাবতেও পারেনি। লজ্জা লাগছে তার। অর্ষার অবস্থা দেখে ইরহাম মুচকি হাসে। মেয়েটাকে লজ্জা দিতে খুব ভালো লাগে। আমার লজ্জাবতী লতা বউ এত লজ্জা পেলে চলবে? ইরহাম চৌধুরীর বউ নাকি লজ্জাবতী? এটা মানতে পারছি না তো। আমি লজ্জা কোথায় পাচ্ছি? মোটেও লজ্জা পাচ্ছি না। আপনি এত রাতে এইসব আজারা বকবক করতে এখানে এসেছেন। মোটেও না। আমি আমার বউকে দেখতে এসেছি। বউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছি না যে। একটা কিছু করো তুমি। আপনি একটা অসভ্য পুরুষ। এই রাতে আমাকে ডেকে অসভ্যতাবে শুরু করেছেন। ইরহাম অর্ষার দিকে ঝুঁকে বলে, বউকে আদর করলে বুঝে অসভ্যতামি হয়ে যায়? এই প্রথম শুনলাম বউ। অর্ষা ইরহামের কাজে চমকাচ্ছে। এই সেই ইরহামকে যে তাকে সহ্য করতে পারতো না। এই কি সে? আসলেই কখন কি হবে কেউ বলতে পারে না। যাকে সে একদম পছন্দই করতে পারতো না তাকেই সে ভালোবাসে। আর ইরহাম তো এক কথায় পাগলামি করছে। অর্ষার অবশ্য ইরহামের করা পাগলামিগুলো বেশ ভালো লাগছে। এখন বাসায় যান, অনেক রাত হয়েছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না বউ। ঢং না করে যান তো। আমি মোটেও ঢং করছি না। আমি তো আমার বউকে ছাড়া থাকতে পারছি না। এখন কি করি বলো? কিছু না, বাসায় গিয়ে সোজা ঘুমিয়ে পড়বেন। ইরহাম যেতে চাইছিল না, অর্ষার ঠেলে ঠুলে পাঠিয়েছে। যাওয়ার আগে অবশ্য অর্ষার কপালে চুমু দিয়ে গিয়েছে। অর্ষা কিছু না বলে শুধু লাজুক হেসেছে। এইসব কিছু ওপর থেকে দাঁড়িয়ে দেখেছিল রুশান। চোখ জুড়িয়েছে তার। বোনের জীবনে যে সঠিক মানুষই এসেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই রুশানের। নিশ্চিত সে। শুধু আরেক বোনকে একজন ভালো ছেলের হাতে তুলে দিতে পারলেই শান্তি তার। অর্ষা বাড়িতে নিঃশব্দে ঢুকে আশেপাশে তাকিয়ে দেখে নেই কেউ, আছে কিনা। কাউকে না দেখে দরজা লাগিয়ে সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। রুমের সামনে আসতেই কেউ টেনে ছাদে নিয়ে আসে। রুশানকে দেখে অর্ষার তো অবস্থা খারাপ। এই পোলা যদি তাকে দেখে নেয় ইরহামের সাথে তাহলে তো শেষ সে। কিরে, বরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না যে এত রাতে চলে এসেছিস রোমান্স করতে? রুশান্নার বাচ্চা, চুপ থাক। ইরহাম স্যার শুধু আমায় দেখতে এসেছিলেন, আর কিছুই না। হ্যাঁ হ্যাঁ, তাই তো। দেখতে এসে তো জড়িয়ে ধরে আবার ঠোঁটে চুমু দিয়ে খাইতে, তাই না? অর্ষা রুশানকে মারতে মারতে বলে, চুপ কর বেয়াদব। বড় বোনকে এইসব বলতে লজ্জা করে না? তোকে আমি বড় বোন মানি নাকি যে এইসব বলতে লজ্জা করবে? তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস? আর আমি তাকেই কথাগুলো বলছি। অর্ষা রুশানকে আরো কতগুলো থাপ্পড় মেরে চলে যায়। রুশান হো হো করে হেসে ওঠে। অর্ষা পেছন থেকে রুশানের হাসির শব্দ শুনে লজ্জা পায়। ও এই ভয়টাই পাচ্ছিল। সেই ভয়টাই সত্যি হলো। রুশান দেখেই ফেললো। কালকে ভার্সিটিতে গিয়ে যে বন্ধু মহলকে গিয়ে বলবে সবাই একসাথে খেপাবে, তা বেশ ভালো করেই বুঝতে পারছে অর্ষা। সকাল সকাল ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয় রুশান অর্ষা। ইরহাম আসতে চাইছিল কিন্তু অর্ষা মানা করেছে। অর্ষা রুশান ভার্সিটিতে আসতেই উষা, নাইম, মুহিব বলে উঠল, দেখেছিস আমাদের অর্ষাও এখন মাঝরাতে বরের সাথে রাস্তায় রোম্যান্স করে। অর্ষার বুঝতে বাকি নেই কে এগুলো বলেছে। পাশ ফিরে চোখ ঘুরিয়ে রুশানের দিকে তাকাতেই রুশান বোকা বোকা হাসি দেয়। অর্ষা ছুট লাগায় রুশানের পেছনে। রুশানও দৌড় লাগায়। ওকে আর পায় কে? অর্ষা দৌড়াতে দৌড়াতে ইরহামের সামনে এসে পড়ে। ইরহামের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলে, আসসালামু আলাইকুম স্যার। ইরহাম গম্ভীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম। অর্ষা পাশ কাটিয়ে চলে যায়। ইরহামও এক পলক পিছনে ফিরে নিজের কাজে চলে যায়। অর্ষা হয়তো খেয়াল করেনি ইরহামের শক্ত মুখশ্রী। অর্ষা রুশানকে দৌড় করিয়ে আবার এক জায়গায় আসে। বেচারা রুশানের অবস্থা খারাপ। ক্লাস করে সবাই বাইরে বের হয়। অথই আজকে ভার্সিটিতে এসেছে। অথয়ের ভাবসাব ভালো লাগেনি রুশানের। ক্যাম্পাসে আসতেই অথই এক কাণ্ড ঘটিয়ে ফেলল। রুশানকে সবার সামনে প্রপোজ করে বসলো। রুশানের মেজাজ তো গরম হয়ে গিয়েছে। অগ্নি দৃষ্টিতে তাকায় অথয়ের দিকে। রুশান শক্ত কণ্ঠে বলে ওঠে, অথই ভাবে রুশান হয়তো তার প্রপোজাল গ্রহণ করবে, কিন্তু হলো উল্টো। রুশান নিজেকে সামলে শান্ত কণ্ঠেই বলল, আমি তোকে ভালোবাসি না। এরপর থেকে এমন ফালতু কাজ করার আগে 10 বার ভাববি।
তোকে ফ্রেন্ড বা বোনের নজরে দেখি, এর থেকে বেশি কিছু বানাতে পারবো না। অথই রোশানের হাত ধরে ফেলে, হাত ধরে আকতি মিনতি করে বলে, রোশান, আমি তোকে সত্যি ভালোবাসি, বিশ্বাস কর, অনেক ভালোবাসি আমি তোকে। প্লিজ ফেরাস না, আমি বাঁচবো না তোকে ছাড়া। রোশানের রাগ তীর তীর করে বেড়ে যায়। ঝাড়া মেরে সরিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলে, তোকে বললাম না ভালোবাসি না আমি তোকে, তারপরও এমন করছিস কেন? আর তার থেকে বড় কথা, আমি একজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। অথই রেগে রোশানের কলার চেপে ধরে বলে, তুই অন্য কাউকে ভালোবাসতে পারিস না, তুই শুধু আমার, আর কারণ না। রোশান না পেরে অথইকে ছাড়িয়ে থাপ্পড় মারে। রোশান এমনিতেও অথইকে পছন্দ করে না, তার উপর এসব আজাইরা ফালতু বক বক করছে। রোশান চিল্লিয়ে বলে, অনেক সহ্য করেছি তোর ফালতু কথা, নেক্সট টাইম যেন তোকে আমার আশেপাশে না দেখি। রোশান রেগে চলে যায়। মহি, বুশা, নাইম, অর্ষা চারজন হতভম্ব হয়ে এখনো দাঁড়িয়ে আছে। অথই ভরা ক্যাম্পাসে নিজের অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে চলে যায়। অর্ষা ও রোশানকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। রোশানকে সব জায়গায় খুঁজে ভার্সিটির পেছনে আসে। পেছনে এসে দেখে রোশান বসে আছে। কিরে, তুই তো এইভাবে কখনো রাগিস না, তাহলে কেন এইভাবে রেগেছিস রোশান? অর্ষার কথা বলিস না, যা এখান থেকে। রোশান, কি হয়েছে বল আমাকে, কেন হুট করে রেগে গেলি? কারণটা তো বলবি নাকি? ও তোর ক্ষতি করতে চেয়েছে অনেকবার অর্ষা, শুধু তোর জন্য কিছু বলিনি, আজকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, তাই এত কথা বলে দিয়েছি। তবুও তুই এটা ঠিক করিসনি রোশান। রোশান রেগে অর্ষার দিকে তাকায়, চোখ মুখ শক্ত করে বলে,